ভারত নিজেদেরকে বাংলাদেশের মিত্র হিসেবে দাবি করলেও বাস্তবতা হচ্ছে অনেকদিন ধরেই তারা বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় তারা বাংলাদেশ থেকে নিয়েছে নানা সুবিধা, কিন্তু যখন পাল্টা কিছু দেওয়ার কথা আসে তখন তাদের হাত যেন কৃপণের মতো শক্ত হয়ে যায়। এমন করেছে তারা তিস্তা নিয়েও। তবে এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। বাংলাদেশে 3টি আধুনিক হাসপাতাল নির্মাণ করবে চীন, আর তিস্তা প্রকল্পের পাশেই নির্মাণ করা হবে এই হাসপাতাল। তিস্তা নিয়ে ভারতের ছল চাতুরি কৌশলের শেষ নেই। ভারত শুকনো মৌসুমে বাংলাদেশকে এক ফোঁটা পানিও দেয় না। আবার বর্ষা নামলেই তিস্তা ব্যারাজ গজলডোবার সব গেট খুলে দিয়ে বাংলাদেশের অর্ধেকের বেশি অঞ্চল ডুবিয়ে দেয়। এটা তারা করে এসেছে 18 বছর ধরে। 2011 সালে একটি চুক্তির খসড়া প্রস্তুত হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকে অজুহাত বানিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার তখন সেটি চূড়ান্ত করেনি। অথচ সেই সময় ও পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার মমতার মত উপেক্ষা করেই পশ্চিমবঙ্গে বহু প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু সময় এখন বদলেছে। ভারতের সেই পুরনো ছক আর কাজ করছে না। এখন বাংলাদেশ নিজের রাস্তা খুঁজে নিচ্ছে, আর সেখানে চীনের মতো শক্তিশালী দেশ পাশে দাঁড়াতে আগ্রহী। ডক্টর ইউনূসের ডাকে চীনা বিনিয়োগ আসছে তিস্তা প্রকল্পে, যার আওতায় চিকিৎসা, কৃষি থেকে শুরু করে উন্নয়নের নতুন দরজা খুলবে। তাছাড়া নেপাল, ভুটানের মতো ছোট দেশগুলোও আর ভারতের কথায় উঠবস করে না, বরং নিজের হিসেব বুঝে চলে। জানা গেছে নতুন এক যুগের সূচনা হতে চলেছে বাংলাদেশ চীন সম্পর্কে। বাংলাদেশের সঙ্গে 50 বছরের কূটনীতিক সম্পর্ক উপলক্ষে 1000 শয্যার একটি হাসপাতাল উপহার দিবে চীন সরকার। হাসপাতালটি গড়ে তুলতে ন্যূনতম 12 একর জমির খোঁজ চলছে নীলফামারী, রংপুর এবং দিনাজপুরের মাঝামাঝি। ধারণা করা হচ্ছে এটি শুধু স্বাস্থ্য খাতে নয়, বরং উত্তরাঞ্চলের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নেও এক যুগান্তকারী পদক্ষেপ হবে। আর এসব কিছুতে ভারতের রাতের ঘুম উড়ে গেছে, কারণ বাংলাদেশ আর আগের মতো চুপচাপ সহ্য করছে না। ভারত এখন বুঝে গেছে তাদের সব প্ল্যান এখন ফেল। ডক্টর ইউনূসের চালে এখন রীতিমতো দাবার বোর্ড থেকে ছিটকে পড়ার মতো অবস্থা মোদি প্রশাসনের। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।